বন্ধুরা, আজ আমি রান্না করতে চলেছি মাছ কলই ডাল। এখানে প্রেসার কুকারে সিটি দিয়ে রেখে দিয়েছি। তারপর এখানে রেখে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। আমি যখন মাছ কলই ডালটা সিদ্ধ করেছি, প্রেসার কুকারে সিটি দিয়েছি, তখন ওইখানেই আমি লবণটা দিয়ে দিলাম। তার সাথে 2-3টে মরিচ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আমরা কাঁচা লঙ্কাই ব্যবহার করি। এখানে সামান্য পরিমাণ লবণ রেখে দিয়েছি। এখানে হলুদ গুঁড়ো রেখে দিয়েছি। এটা আদা বাটা রেখে দিয়েছি। 2টা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। এখানে আমাদের গোয়ামরি, আপনাদের দেখাচ্ছি গোয়ামরি কোনটা হয়। মোটা জিরা যেটা বলে, মোটা জিরা। আর এখানে একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি পাটার মধ্যে এটা পেস্ট করে নিয়েছি। তারপর এখানে রেখে দিয়েছি শুকনো লঙ্কা, মুটো জিরে, এই তো মিষ্টি জিরা যেটাকে বলি আমরা, গোয়ামরি। এটা এখানে বেটে রেখেছি। এটাকে জ্বালিয়ে নেব। তার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসানোর পর কড়াইটা যখন গরম হবে তখন আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। মাই ব্লগে আপনাদের স্বাগতম। কিন্তু আমি তো সবসময় দিতে পারি না, আমার শরীরটাও খুব খারাপ, তাই আমি ভিডিও সবসময় দিতে পারি না। আমার মেয়ের ভিডিওই প্রায় দিই। আপনারা যদি আমাদের ভালোবাসেন তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এখানেই আপনারা দেখতে থাকুন আমি কী করে রান্না করছি। আপনারা চাইলে এটা রুটি দিয়েও খেতে পারবেন, গরম গরম আলু পোস্ত দিয়েও খেতে পারবেন ভাতের সঙ্গে। তারপর আপনাদের যে খুশি মর্জি যেভাবে খেতে চান ওইভাবে খেতে পারবেন। আমি আজকে মাছের মাথা দিয়েও এটা করা যায়। কলুর ডালটা আমি নিরামিষের মতন বানিয়ে নেব আর কি। এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। আমি বেশি তেল ব্যবহার করি না। এখানে রেখে দিয়েছি এটা জিরার গুঁড়ো, চিকন জিরা গুঁড়ো। এখানে এখন দিয়ে দেবো গোয়ামরিটা। চুলার আঁচটা কমিয়ে দেবো, নাহলে আমার মশলাগুলো পুড়ে যাবে। তার মধ্যে জিরা গুঁড়ো, অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো আর মরিচটা সবটাই ছেড়ে দেব। তার মধ্যে কিছু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা দেখতে থাকুন। আপনারা যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা অল্প পরিমাণ এখানে চিনি দিতেও পারেন। আমি চিনি দিই না, কারণ আমি মিষ্টিটা ভালোবাসি না। এমনি মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু এই চিনিটা যে সবজির মধ্যে দেওয়াটা আমার পছন্দ না। তাই আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা ওইখানেই চিনিটা দিয়ে দেবেন অল্প পরিমাণ। মশলাটা যখন হয়ে যাবে আমি এই ফুলের ডালগুলো ছেড়ে দেবো। যখন মশলাটা হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে মশলাগুলোর উপরে যে হালকা হালকা তেলগুলো উপরে ভেসে আসে। তারপর আমরা বুঝতে পারি যে মশলাটাগুলো একটু কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কলুর ডালগুলো। কলুর ডালটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর একটু কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো। তার মধ্যে পরিমাণ মতো জল দেবেন, বেশি দিতে যাবেন না, কারণ আমি এখানে প্রেসার কুকারে অলরেডি সিটি মেরে রেখেছি। আমি যখন দেব এটার মধ্যে আরও কিছু লেগে আছে, ওটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখুন
আমি এখানে অল্প পরিমাণ হিং দিয়ে দিচ্ছি, কারণ যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে বা একটু প্রবলেম আছে, হিংটা দিলে ওইটা হয় না। প্লাস হিংটা দিলে এটার স্বাদটাও বেড়ে যায়। গ্যাস্ট্রিকের প্রবলেম যারা হাই প্রেশার তাদের জন্য হিংটা সবজির মধ্যে দেওয়াটা খুবই ভালো। কারণ আমাদের কলুর ডালটা অনেক ভিটামিন, তার জন্য ভিটামিন যেহেতু প্রোটিন যেটা বেশি, এটার মধ্যে গ্যাস হবেই মাস্ট। যখন আমার ডালটা হয়ে যাবে পুরোপুরি, আপনাদের নামিয়ে আমি পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে বলে দিচ্ছি, আমার এই ব্লগটা আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, কমেন্ট করবেন কীরকম হয়েছে। আপনারা ঘরে রান্না করে দেখবেন যে কীরকম, তারপর আবার ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার, আমি দেখিয়ে দেবো এটা হওয়ার পর। বন্ধুরা, আমার কলুর ডাল রান্না হয়ে গেছে। আপনারা ঘরে বানিয়ে দেখবেন কীরকম লাগে, অবশ্যই ভালো লাগবে। এখন নামিয়েছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং করে দেবেন আপনারা। আমি এখানে আমার ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।